নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পনির যদি একটু অন্যভাবে খেতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য পনিরগুলোকে এরকম একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি বড় বড় করে। লাগছে হচ্ছে কাজু বাদাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, আর এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, বেশ কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম গোটা জিরে। আর এবার এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাজু বাদামগুলো আমি দিয়ে দেবো। আর এবার সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেব। আর এদিকে সমস্তটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এবারে রান্নার জন্য গ্যাসের কড়াইতে আরও একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এদিকে পনিরগুলো লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন গ্রেট করে রাখা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একটু ভেজে নেব। তবে আদা খুব একটা বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে আদা কিন্তু তেতো হয়ে যাবে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এই মশলার পেস্টটা বানানোর সময় এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। তো মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে। যদি চিনি পছন্দ না করেন অবশ্যই কিন্তু রান্নায় চিনি দেবেন না। আর সমস্ত কিছুকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় কড়াইতে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো। তো গোটা জিরে যেহেতু মশলার মধ্যে দিয়েছিলাম, তো সেই জন্য আর জিরের গুঁড়ো দিলাম না, দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর এবারে সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো লবণটা মনে হলো আর একটু লাগবে, তো সেই জন্য লবণটা দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল কিন্তু খুব বেশি দরকার হবে না, তার কারণ এই রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা গ্রেভি হবে। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে ঝোলটা ফুটতে শুরু করলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর কসুরি মেথিটা এখন দিলাম যাতে এর ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে মিশে যেতে পারে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর পনিরের তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। চাইলে এর মধ্যে একটু ঘি দিতে পারেন, তো আমি ঘি দিলাম না। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে।
এই রেসিপিটা ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।